ও ভাই বলেন, কোরআনের মর্যাদা বেশি না দুনিয়ার মর্যাদা বেশি? তোমার তো জানা নাই মাদ্রাসার মধ্যে কোরআনের ছাত্ররা কি করে বেড়ায়। তুমি তো মাঝে মাঝে ভুল ধরো, হুজুরদের কাছে বিচার নিয়ে যাও, রাস্তায় দুই একজন তালেবুল ইলম দেখলে তিরস্কার করো, অথচ তুমি জানো না মাদ্রাসার মধ্যে কি হয়। আজকে তোমাকে বলে যাই, গভীর রাত তুমি তো মদের আড্ডায় নামছো, জুয়ার আড্ডায় নামছো, মদের বারে গেছো, ক্লাবে গেছো, মোবাইলে পরনারীর সঙ্গে কথা বলতেছো, তোমার উপরে আল্লাহর গজব নাজিল হবে। আসমানের সঙ্গে গজবটা লটকায় রয়েছে, এখনই তোমার উপরে গজব পড়বে। অথচ রাত 2টা 3টায় মাদ্রাসার মধ্যে কি হয়ে জানো? 8, 9, 10 বছরের একটা বালক, যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, যেই ছেলেটার মা ঘুম পড়াইয়া দেওয়ার কথা, যেই ছেলেটার মশারি মা টানাইয়া দেওয়ার কথা, খাবার পরে প্লেটটা মা ধুইয়া দেওয়ার কথা, কাপড়টা মা ধুইয়া দেওয়ার কথা, ওই ছেলেটা ছোট বয়সে মাদ্রাসায় যাইয়া নিজের খাবারটা নিজে খায়, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের বিছানাটা নিজে বিছায়, নিজের গোসলটা নিজে করে। রাত যখন গভীর হয়ে যায়, সন্তান ঘুম থেকে জেগে যায়, মশারিটা গুছাইয়া বিছানাটা গুছাইয়া গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে অজুখানায় চলে যায়, সুন্দরভাবে অজু বানায়। আমার আল্লাহ ডাক দেন, এ ফেরেশতারা তাড়াতাড়ি আয়, দৌড়ে আয়, দৌড়ে আয়, দেখ ছোট বিঘাই মাদ্রাসার ছোট বাচ্চা মাসুমের উপরে আমল নামাজারি হয় নাই, দেখ কি সুন্দর দুনিয়া সব ঘুমায় গেছে, নীরব নিস্তব্ধ নিবিড় ঘুমে নিমগ্ন, কিন্তু আমার ছোট বাচ্চা আব্দুল্লাহর ছেলে, ওর বাবা রিক্সা চালায়, ওর মা কোনো মতে ঘরের মধ্যে পর্দা কইরা চলে। আমি আল্লাহ কত কষ্ট দেয়া রাখছি, খাবার দিই না ঠিকভাবে। ওই সন্তানের পোলা, ওই বান্দার সন্তান দেখ অজু করতে গেছে, কি সুন্দর কইরা অজু করতেছে। সন্তান অজু বানায়া নীরব নিস্তব্ধ এলাকা মাদ্রাসার রুমের কোনায় গিয়া বা মসজিদের কোনায় গিয়া যায় নামাজ বিছাইয়া, নামাজে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে দোয়া শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ কিরাত পড়ে আর কাঁদে, রুকুতে গিয়েও কাঁদে, সিজদাও গিয়েও কাঁদে, তাহাজ্জুদে বসেও কাঁদে। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে একটু তেলাওয়াত করে, জিকির করে, দরুদ পড়ে কচি 2টা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায় দিয়া কাঁদে আর বলে, আমার আল্লাহ, আমার মা বাবা গরিব, মাদ্রাসায় লেখাপড়ার খরচ চালাইতে পারে না, ও আল্লাহ মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, বন্ধে আমি বাড়িতে গেলাম, আমার বাসায় খাবার নাই, আমার জন্য মা অন্য বাসার থেকে খাবার আইনা দিছে। গভীর রাতে কান্নার আওয়াজ পাই আমার ঘুম ভাঙে, দরজার ফাঁকা দিয়া তাকায় দেখলাম আমার মা আমার বাবা তাহাজ্জুদ নামাজ আদায় করে আমার জন্য আপনার দরবারে কাঁদেন। ও আল্লাহ, মাদ্রাসার বন্ধ যখন শেষ হয়ে যায়, আগামীকাল মাদ্রাসায় যাব, আগের রাতে ঘুমাইতেছি, গভীর রাতে আমার কপালে এক ফোঁটা গরম পানির আওয়াজ, গরম পানি অনুভব করে আমার ঘুম ভেঙে গেছে। তাকায় দেখলাম আমার মা মশারির মধ্যে আমার পাশে বসে কাঁদে। লাফ দিয়ে উঠে বসলাম, ডাকলাম, মা গো তুমি কেন কাঁদো? আমার মা বুকে জড়ায় ডাক দেয়া বলে, খোকা আগামীকাল মাদ্রাসায় চলে যাবি রে, বুকের ধর, কত দূরে তোকে পাঠাই জানি না, ওখানে কেমনে থাকো, কেমনে ঘুমাও, কেমনে খাও,
এখনো বাড়িতে এলে তোরে খাওয়াইয়া দেওয়া লাগে, তোর কাপড়টা ধুইয়া দেওয়া লাগে, তুই মাদ্রাসায় গিয়ে কেমন করস রে বাবা? বুকে পাথর বাইদা বসবাস করি যাতে তুই মানুষ হস, আমাদের জানাজা তুই পড়তে পারিস, আমরা মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতে পারি। আমার মা আমার ব্যাগ গুছাইতেছেন, কিন্তু মাথার উপর থেকে বড় পর্দা দিয়া আসলটাকে লম্বা করে মুখটা ঢেকে রাখছেন। আমি একটু দুষ্টুমির জন্য নিচু কইরা, মাথা নিচু কইরা মায়ের মুখের দিকে তাকায় দেখি চোখের মধ্যে পানি ছলো ছলো করে। আমি ডাক দিলাম, ও মা, তুমি যদি বিদায় বেলা কাঁদো, আমার মাদ্রাসায় গিয়া মন আর ঠিকই না। আমার মা ব্যাগটা গুছায়া বাবার হাতে দিয়া বলে, যাও। মা আমার হাতে 10টা টাকা দিয়া বলে, বাবা অনেক কষ্ট করে 10টা টাকা তোর জন্য রেখে দিয়েছি, তোর বাবা 2টা ডিম রান্না করতে বলছে, আমি একটা রান্না করছি তোর বাবার জন্য, আর একটা বিক্রি করে তোর টাকা রাখছি। বাবারে, বড় লোকের ছেলেরা যখন আইসক্রিম খাবে, তুই বাদাম কিনে খাবি, তবু ওদের দিকে তাকাবি না। একটু ধৈর্য ধরলে খাবারের অভাব হবে না, সম্মানেরও অভাব হবে না। মাকে ডাক দিয়া বললাম, মা আমাকে আরো 10টা টাকা দাও, আমার মাদ্রাসায় খাবার ভালো না, হোটেল থেকে তরকারি খেতে পারলে ভালো লাগতো। আমার মা বলল, বাবা তোর পরীক্ষার ফি দিতে গিয়া আমরা 2 দিন না খাইয়া রইছি, তোর কিতাব কিনতে গিয়াও না খাইয়া রইছি। আল্লাহ আমাদেরকে গরিব বানাইছেন বাবা, আফসোস করিস না, একটু ধৈর্য ধর। আমি আমার বাবার পেছনে পেছনে হাঁটতেছি, কত দূর যাওয়ার পর বাড়ির দিকে পেছন ফিরে তাকায় দেখি আমার মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। আমার বাবা আমাকে বাসে বসাইয়া 10টা টাকা দিয়া বলে, বাবা এই সিট থেকে আর উঠবি না। সুপারভাইজারকে বলে, সুপারভাইজার আমার ছেলেটাকে ছোট বিঘাই মাদ্রাসার সামনে নামায় দিও, ছোট মানুষ পথ চেনবে না, হারিয়ে গেলে আমরা আর বাঁচতে পারবো না। আধা ঘন্টা পরে বাস ছাড়বে। আমি তো মনে করছি আমার বাবা চলে গেছে, আমার বাবার চাইতে শক্ত বাবা আর কেউ নাই। দুষ্ট ছেলেদের সাথে মিশতে দেয় না, বন্ধের পরে একদিনও বাড়িতে বেশি থাকতে দেয় না। মা মাঝে মাঝে বলতো, তোর বাবা যতটা কঠোর, তোদেরকে মানুষ বানাবার জন্যই কঠোর। তোরা তো জানোস না, তোদেরকে পাঠাইয়া আমার থেকে তোর বাবা বেশি কান্নাকাটি করে। তোর বাবা প্রতিদিন জিকিরে তোর জন্য দোয়া করে, তাহাজ্জুদে দোয়া করে, যাকে সামনে পায় তাকে ধরেই বলে আমার ছেলেটার জন্য দোয়া করবে। বিশ্বাস করতাম না, মনে করতাম আমার বাবা যে শক্তের শক্ত, এই শক্ত মানুষ এমন নরম আচরণ করতে পারে না। কিন্তু মা যখন স্টার্ট করলো, জানালা দিয়ে আমার পেছনের দিকে নজর পড়লো, বাইরে কারেন্টের খাম্বার আড়ালে একটা মানুষকে নজরে পড়লো, বাবার মতো দেখা যায়। ঠিকই তো, আমার যেই শক্ত বাবাটা তাকায় দেখে, শক্ত বাবাটা আমার দিকে তাকাইয়া তাকাইয়া শিশুর মতো ফোপাইয়া ফোপাইয়া খাদে। ও আল্লাহ, আমার বাবা আমার মা চোখের পানি ছাড়া আমাকে কিচ্ছু দিতে পারে না। এই মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ, এই এলাকার কিছু মানুষের দুয়ার সহযোগিতায় আল্লাহ 3 বেলা খাইতে পারি, পড়তে পারি, কিতাব কিনতে পারি গো আল্লাহ। তাদের উসিলায় এলাকার মানুষগুলোকে আপনি বিপদ থেকে হেফাজত করেন। তোমার উপরে তো আল্লাহর গজব লটকানো ছিল, এই বালকের দোয়ার কারণে আল্লাহ তোমার উপর থেকে গজব সরাইয়া নেন। ও ভাই, খবরদার খবরদার, এই মাদ্রাসার ছাত্র আর মাদ্রাসার বিরুদ্ধে যাইবা না। ওদের উসিলায় আল্লাহ তোমারে বাঁচায় রাখছেন, ওদের চোখের পানি আর দোয়ার বদৌলতে আল্লাহ পৃথিবীটা টিকায় রাখছেন। আপনার সন্তান, আপনার ভাতিজা ভাতিজি, আপনার নাতি নাতিন, প্রতিবেশীর সন্তানকে
আপনি ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই, ডাক্তার বানান, বাধা নাই, রাজনীতিবিদ বানান, বাধা নাই, কিন্তু তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ইলমে দ্বীন শেখা ফরজ। এটাই মাদ্রাসার কিরাতুল কোরআন নুরানির 3 বছর থেকে সর্বোচ্চ 5 বছরে ইলমের ফরজিয়ত আদায় হয়ে যায়। এরপরে ষষ্ঠ শ্রেণীতে গিয়ে স্কুলেই ভর্তি হতে পারে, সময়েরও অপচয় হয় না, লেখাপড়া হাতের লেখাও ভালো হবে, চ্যালেঞ্জ দিয়া বললাম। অতএব তোমার সন্তানের প্রাথমিক শিক্ষা অন্তত তুমি নুরানি বা কিরাতুল কোরআন মাদ্রাসা দিয়া সমাপ্ত করবা।